আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো অত্যন্ত বদমেজাজি ছিল বাট এখন রাগ কমানোর প্র্যাকটিস করতেছে। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, আর রাগ আসলেই ভালো জিনিস না। প্রথমেই বলি, রাগ আসলে উঠে কখন, যখন মানুষ আমাদের বুঝে না বা মানুষ খোঁচা মেরে কথা বলে। এখন যারা এইসব কাজ করে তারাও খারাপ না, তারাও সামহাও ফ্রাস্ট্রেটেড থাকে। সো আমার এই ভিডিও তাদেরও কাজে লাগবে। আমাদের নর্মালি তাদের উপরই রাগ উঠে যারা নিজের জীবনে ফ্রাস্ট্রেটেড। লাইক আমরা ছোটবেলায় যে বলতাম যে টিচাররা এসে হুদাই বকতেছে, তখন আমরা সবাই বলতাম যে হয়তো তার ওয়াইফের সাথে বা তার হাজবেন্ডের সাথে তার প্রবলেম হয়েছে। সো এরকম এরকম থাকে, কিছু মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড থাকে, তখন তারা খোঁচা মেরে কথা বলে কারণ ছাড়া। আপনার সাথে কোনো প্রবলেম নেই, তাও কারণ ছাড়া খোঁচা মেরে কথা বলে। এখন যাদের রাগ উঠে বা যারা এরকম খোঁচা মেরে কথা বলে, তো তারা কি করতে পারে আমি আজকের ভিডিওতে হচ্ছে 9টা ওয়ে বলে দিব। ফার্স্ট ওয়ে হচ্ছে চুপ করে থাকবেন 10 সেকেন্ড, আর শ্বাস ভিতরে নিবেন আর ছাড়বেন। দেখবেন আপনার রাগটা একটু হলেও হালকা হবে। সেকেন্ড ওয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবেন যখন রাগ উঠবে, কারণ রাগের মাথায় আপনি যা বলবেন সেটা নিয়ে পরে আপনি নিজেই আফসোস করবেন। থার্ড ওয়ে হচ্ছে পানি খেতে হবে ইনস্ট্যান্ট, তাহলে আপনার মন আর আপনার রাগ একটু হলেও হালকা হবে। ফোর্থ ওয়ে হচ্ছে প্লেস চেঞ্জ করতে হবে, মানে স্থান পরিবর্তন করতে হবে। যেই জায়গায় আপনার রাগ উঠেছে, লাইক আপনার বাসার মধ্যে বা আপনার কাজের প্লেসে, সেই জায়গাটা কিছুক্ষণের জন্য হলেও আপনি সেই জায়গা থেকে একটু হলে বের হয়ে যাবেন, না আপনি সেই জায়গায় থাকলে খুবই মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। ফিফথ ওয়ে হচ্ছে আপনি নিজেকে মনে করান যে সব কিছু কিন্তু স্থায়ী না। আপনি এখন রাগে যা বলবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা রিয়াকশন আপনার, কিন্তু এটা আপনি যাকে বলবেন তার কিন্তু মনে থাকবে, তার আজীবন মনে থাকবে। দ্যাটস ওয়াই আপনার নিজেকে মনে করাইতে হবে যে সব কিছু কিন্তু স্থায়ী না। সিক্সথ ওয়ে হচ্ছে হালকা হাঁটুন বা কোনো কাজে নিজেকে ব্যস্ত করেন ইনস্ট্যান্ট, 5 থেকে 10 মিনিটের জন্য হলে, মাইন্ড ডাইভার্ট করার জন্য। সেভেন্থ ওয়ে হচ্ছে আল্লাহকে স্মরণ করুন, বারবার পড়ুন আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আর রাসূলুল্লাহ কিন্তু বলেছে রাগ শয়তান থেকে আসে। 8 নাম্বার ওয়ে হচ্ছে নিজেকে একটু প্রশ্ন করুন যে আপনার এই রাগটা কি 1 ঘন্টা পরে এতটাই ইম্পর্টেন্স রাখবে আপনার কাছে। একদম লাস্ট ওয়ে যেটা 9 নাম্বার ওয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা কাগজের মধ্যে লিখুন আপনার কি কি কারণে রাগ উঠেছে। কারণ আপনি যা আপনার বলতে ইচ্ছা করতেছে বা আপনার মেজাজ খারাপ হয়ে যেটা মনে হচ্ছে, এটা আপনি নিজে লিখে ফেললে আপনার মন একটু হালকা হবে, আপনার রাগটাও একটু হালকা হবে। আর অলওয়েজ মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন,